কাজের পরিমাণটা কমেছে, হ্যাঁ, ডেফিনিটলি কমেছে। সামগ্রিকভাবে কমেছে, কিছু, কিছু জায়গায় আবার হচ্ছে গিয়ে এগুলো আসেনি। যেমন আমার রিসেন্ট টাইমে প্রেশারগুলো হওয়াতে যেটা হয়েছে যে আমার কাজ বেড়েছে। আমার কাজ বেড়েছে যদি আমি চাই সেক্ষেত্রে। কিন্তু আমি আবার কাজ কমিয়ে ফেলেছি। কারণ আপনার তো রিজিক নির্ধারিত। হ্যাঁ, আপনার ঠিক কতগুলো চাল আপনার শরীরে যাবে এটাও নির্ধারিত। এখন আপনি একদিনে যদি সব খেয়ে ফেলেন, সেকেন্ড ডেতে আসলে এটা থাকবে না। হ্যাঁ, আমি ওই জায়গা থেকে যেহেতু দেখেছি যে সব জায়গাটাই একটু অন্যরকম যাচ্ছে, আমি ঠিক আমার প্রয়োজন অনুযায়ী যতটুকু না করলেই না ওরকম একটা সংখ্যার কাজ আপাতত করছি। আমিও ব্যালেন্সটাকে ধরে রেখেছি। হ্যাঁ, এখনই খুব বাড়তি করছি না, কারণ যখন কাজ কম তখন যদি আমার প্রচুর কাজ চলে আসে, আপনি ২-৩ বছর আমাকে অনেক দেখে ফেলবেন। এরপর একটা সময় না আপনার আর ভাল লাগবে না। আর কত? বাজেটের আরেকটা বিষয় যেটা বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে বাজেট বন্টনের জায়গাটা কেন যেন খুব অসুন্দর। মানে হিসেবটা কেমন হওয়া উচিত যে নাটক এটা, গল্প এটা, এই গল্পের জন্য আমার এত টাকা প্রয়োজন, আমি একজন পরিচালক হিসেবে এত টাকাই নিব। আমি আমার প্রডিউসারকে লজিক্যালি ওটাকে আমি আমার বাজেটটা সাবমিট করব যে আমার কোথায় কী টাকা খরচ হচ্ছে কি না হচ্ছে। কিন্তু এখানে যেটা হয় যে এখানে ধরেন আমাদের নামের উপরে আসলে বাজেটটা হয়। আমি আরশ, ওকে, আমার নামে এটা হচ্ছে গিয়ে বাজেট আছে। এখন এটার ভিতরে আমি যত ভালো দেখাতে পারি বা যাই দেখাতে পারি আমাকে এটার ভিতরে দেখাতে হবে। এখানে ডিরেক্টরের গল্প, ডিরেক্টরের ভিশন, ডিরেক্টরের চাওয়া পাওয়া, এই জায়গাগুলোকে ইদানিং সময়ে মূল্যায়ন কম করা হচ্ছে। তো হয় কি যে ইন্ডাস্ট্রিটা আসলে মানে ডিরেক্টরদের হাতে থাকাটাই ভালো। তার মানে এটা কি বুঝতে মানে যে আর্টিস্টের উপর ডিপেন্ড করে বাজেটটা বাড়ছে বাজেটটা বা হচ্ছে, কমছে, হ্যাঁ, সেটা গল্পের উপর ডিপেন্ড সেটা করছে না। গল্পের উপর বা হচ্ছে গিয়ে ডিরেক্টরের উপর খুব কম। ধরেন বড় জায়গাটা যেমন খুব ভালো একজন ডিরেক্টরও যদি চান যে আমাকে নিয়ে অনেক বড় একটা বাজেটের কাজ করবেন, এটা তার জন্য অনেক রিস্ক হয়ে যায়। তার জন্য এই বাজেটটা বের করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ ওই কোঅপারেশনটুকু কম পাওয়া যায়। হয়তো বা সামান্য কিছু অর্থ এদিক সেদিক হয়, ছোট্ট একটা অ্যামাউন্টের এদিক ওদিক হয়, কিন্তু খুব এক্সেপশনাল কিছু দেখাতে যাওয়ার ওই জায়গাটা নেই। ওইটা কী করতে হয়, ওটা দিনের পর দিন আমাদের নিজেদের দর্শক বাড়াতে হয়, প্রজেক্টটাকে হিট করাতে হয়। প্রজেক্ট যখন অনেক হিট করে ফেলে, প্রজেক্ট যখন অনেক ভালো যায়, তখন যখন আমাকে নিয়ে কোনো ডিরেক্টর বলে যে আমি তো আরশকে নিয়ে একটু এইটা করতে চাচ্ছি, তখন সামগ্রিকভাবে একটা বাজেট প্লাস করে যে ওকে, আমি এখন হয়তো বা 1 টাকা এতদিন আমার নাটক বানানো হয়েছে, এই সব কিছুর জন্য যেহেতু ভালো যাচ্ছে, যেহেতু দর্শক দেখছে, যেহেতু বিজনেস হচ্ছে, তো এখন এটা আমি 2 টাকায় বানাচ্ছি। কিন্তু সেটা আসলে আগে আমার পুরো জায়গাটাকে প্রতিনিয়ত প্রুফ করতে হচ্ছে, সবগুলো জায়গাগুলোকে প্রুফ করতে হচ্ছে। এটা আমি বলছি না এটা রং। হ্যাঁ, ডেফিনেটলি আমি আমার যোগ্যতা অনুযায়ী পাবো বা এটা ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যে ডিরেক্টরদের তো হাত বেঁধে ফেলা হচ্ছে না এতে। একজন ডিরেক্টরের এমন একটা গল্প মাথায় আসতেই পারে যেটা সে 4 দিন শ্যুট করতে চাইতেই পারে, 5 দিন শ্যুট করতে চাইতেই পারে, যেটা হয়তো বা আউটডোরে কোথাও গিয়ে অনেক অ্যারেঞ্জমেন্ট করে করতে হতেই পারে, তাই না? একটা প্রজেক্ট হয়ে সেটা রিলিজ হওয়ার আগ পর্যন্ত ইউ নেভার নো যে এটা আসলে বিজনেস করবে কি করবে না। বড় পর্দার প্ল্যান আপাতত তো হচ্ছে গিয়ে আমাদের ইন্ডাস্ট্রিটাই তো একটু মানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, রাজনৈতিক পরিবেশ বলেন বা সামগ্রিক পরিবেশ বলেন, সব কিছু নিয়ে তো আসলে সবাই একটা অস্থিরতার ভিতরে আছি। কি হবে বা কি হবে না এই জায়গাগুলোর শিওর না আমরা। কনফিউশনটা একটা রয়ে গেছে যে কি হবে। তো এইগুলো মোস্ট প্রবাবলি ইলেকশনের পরপর সব আবার গুছিয়ে উঠবে। হ্যাঁ, তখন গিয়ে হয়তো বা নতুন করে আবার সব কিছু শুরু হবে। আমরা তখনকার জন্যই অপেক্ষা করছি, আসুক, সময় ঠিক হোক, তারপরে দেখি। আর যদি এরকম একটা জায়গা থেকে চলতে থাকে, সেই ক্ষেত্রে যেটা হবে যে আপাতত এইভাবেই যেখানে আছি এই জায়গাটাকে ধরে রাখতে হবে। আমি ধরেন এই চেয়ারটাতে বসি, হ্যাঁ, সামনে গিয়ে আমি কোন সিংহাসনে বসবো সেইটা ঠিক করার আগে আমি যে চেয়ারটাতে বসে আছি এটাকে ঠিক রাখা বেশি জরুরি। কারণ আমি এখন ওখানে যাইনি, কিন্তু আমি এখন এখানে উপস্থিত। দিস ইজ মোর ইম্পর্ট্যান্ট। এটাকে ঠিক রাখতে হবে। সো আমি যেইখানে যে ইন্ডাস্ট্রিতে আছি, এটা এই মুহূর্তে আসলে ঠিক পিক টাইমটা পার করছে না।
একটু স্ট্রাগলের উপর দিয়ে যাচ্ছে পুরো ইন্ডাস্ট্রি। সো এই সময় আসলে আমি অন্য কিছুই ভাবছি না, আমার ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে বা আমার ভবিষ্যতে কী হবে না হবে এসব ভাবছিই না, বিকজ এটা ডিস্ট্র্যাক্ট করে ফেলবে।